যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি কিন্তু মাঝে মধ্যে এখানে হাঁটতে আসি। তো হাঁটাহাঁটি শেষ করে বাসার জন্য কিছু দরকারি জিনিসপত্র কিনে নিয়ে যাই, বা নিজের কিছু লাগলে ওটাও কিনে নিয়ে যাই। এখন যাওয়ার সময় আমি বাসার জন্য বা বাসার সবার জন্য কিছু জিনিস নিয়ে যাচ্ছি। আসলে বাসার সবাই বলতেছে আজকে নাকি পিৎজা খাবে, তাই পিৎজার কিছু আইটেম নিয়ে আসছিলাম। একটা কথা কি জানেন, যত গুড় তত মিষ্টি। পিৎজার মধ্যে আপনি অনেক কিছু দিয়ে করতে পারবেন, আবার একদম সিম্পল ভাবে করতে পারবেন। আমি কিন্তু আজকে একদম সিম্পল ভাবে করছি, তবে খেতে পিৎজাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে, মুখে লেগেছিল। আর দোকানের পিৎজা থেকেও বেশি মনে হয় যে আমার পিৎজাটা মাশাআল্লাহ মজা হয়েছিল আর কি। নতুন কিছু আজকে শিখলাম, নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, নতুন কিছু বুঝতে পারলাম। কি ভাবছেন এই পিৎজা বানানো নিয়ে বলছি? না, মানুষকে নিয়ে বলছি, মানুষের মন মানসিকতাকে নিয়ে বলছি। আমি যখন কয়েক মাস আগে কিছুটা মোটা ছিলাম, তখন সবাই বলতো কি, অনেক বেশি মোটা হয়ে গেছো, অনেক বেশি মোটা হয়ে গেছো, একটু শুকাইলে মনে হয় ভাল লাগতো। আর যখন অনেক কষ্ট করে শুকিয়েছি, তখন আবার সবার একটা ডায়লগ, শুকাই গেছো শুকাই গেছো, তুমি যখন মোটা ছিল তখন তোমার সুন্দর লাগতো। এখন বুঝতে পারছি, মানুষ মানুষের মতো করে বলতে থাকে, ভালো খারাপটা আমাদের বুঝে নিতে হয়। আর একটা ব্যাপার কি জানেন, যখন কেউ আপনাকে ছুরি দিয়ে আঘাত করবে, ওটা ততটা কষ্ট লাগবে না যতটা মানুষের কথার আঘাত আপনার মনে গিয়ে লাগার পরে কষ্টটা লাগবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি, আমি নিজে যা খাই তার থেকেও বেশি আমার বাসার সবাইকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। তারপরও মানুষ এরকম একটা ভাব করে, মনে হয় যে ওদেরকে খাওয়ানো পড়ানো সব দায়িত্ব আমার ছিল, আমি ওদেরকে কম খাওয়াই নিজে খাইয়ে ফেলতেছি, এই জন্য মোটা হয়ে গেছি। কি অদ্ভুত তাই না? তো এর মধ্যে কিন্তু পিজাটা হয়েই গেছে। আমি 10 মিনিট ইয়াতে রাখছিলাম, প্যানের মধ্যে রেখে চুলার মধ্যে মিডিয়াম আছে রান্না করে ফেলছি পিজাটা। একদম পারফেক্ট আর সফট হয়েছিল, অনেকখানি ফুলে গেছিল পিজাটা। আর খাইতে তো কি বলবো, আমার বললাম না যে মুখে লেগে আছে। আমি যখন বয়সটা দিতেছিলাম তখন ইচ্ছা করতেছিল আবার গিয়ে একটা পিজা বানিয়ে খেয়ে ফেলি, কিন্তু এখন তো অনেক রাত্র, তাই খাইতে পারবে না। তো সকালবেলা কিন্তু আমরা সবাই পিজা খেয়ে নিছি, তারপরে হচ্ছে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো বাসার অন্যান্য সদস্যরা অফ ক্যামেরাতে খাবার খেয়ে নিচ্ছে, আমি ক্যামেরাটা অন করে একটু খাবারটা দেখিয়ে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। কচুর শাক ছিল, গরুর মাংস ছিল, তারপরে মাঝখানেটা হচ্ছে লতি চিংড়ি দিয়ে রান্না করছিলাম। তারপর সন্ধ্যার সময় হচ্ছে কিছু নাস্তার আইটেম করে নিয়েছি, ওগুলা খেয়ে নিয়েছি। তো ওগুলা খাওয়ার পরে সবাই বলতেছে আজকে নাকি বাহিরে খাবে, তাই সবাইকে নিয়ে চলে আসছি। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, কাচ্চি ডাইন। তো এটার খাবারটা কেমন জানার জন্য আসছি। খাবারটা আমার কাছে একটু ভাল লাগছে না, মাংস ছোট ছিল, আলু ছোট ছিল। তবে যাদের ভাল লাগে তারা যাইতে পারেন। ওটা খাওয়ার পরে বললাম না ভাল লাগছে না, তাই আবার ফুচকা খেতে চলে আসছি। এখানে দই ফুচকা খেয়ে নিচ্ছি, তারপরে চিকেন কাবাব খেয়ে নিয়েছি।